শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর কালকে অধিবাস হয়েছে, তো আজকে হলো ভোরবেলা থেকে নাম কীর্তন শুরু হয়েছে। তো আজকে সারাদিন সারা রাত নাম কীর্তন হবে, কালকে ভোরবেলায় গিয়ে শেষ হবে। আর কালকে হলো ভোগ আরতি হবে, আর পরশু দিন হলো মৎস্যমুখী। আর এই দেখো আমার মেয়ে ঘুমানো রয়েছে। আমার মেয়ে কালকে রাত 2টোর সময় ঘুমিয়েছে। আর ওই ঘরে পুচকিটাও এখনো ঘুম থেকে ওঠেনি। পুচকিটা ঘুমানো রয়েছে, ওর বাবা সব ঘুমানো রয়েছে। এখন মনে হয় ঘড়ি কাটা 9:30 বাজে, 9:30 বাজে মনে হচ্ছে। না, 9:19 বাজে এখন। আর ওই যে বাইরে নাম কীর্তন হচ্ছে, তো চলো একবার যাওয়া যাক মন্দিরে। আর এদিকে সবাই মিলে লেগে পড়েছে ওই যে জিরের গুঁড়ি করতে, ধনের গুঁড়ি করতে আর লঙ্কার গুঁড়ি করতে। তো জিরে ধনে এই দুটোই গুঁড়ি করা হয়েছে। তো প্রথমে হালকা করে একটু ভেজে নেওয়া হয়েছে, আর লঙ্কার আর গুঁড়ি করা হয়নি। তো কী বলতো, প্রত্যেক বছর না আগের থেকে করে রাখে, তো এবছর আর করতে পারিনি, টাইম পাইনি বুঝলে, এই জন্য আর করা হয়নি। এই জন্য আজকেই এই যে লেগে পড়লাম সবাই মিলে। এই যে কাকি প্রথমে লিপি ভেজে দিচ্ছিল, তারপরে আমি গুঁড়ি করছিলাম, তারপরে আবার লিপি উঠে পড়েছে। তারপরে এই যে পিসি মটরশুঁটি ভাজছে, মুড়ি মাখা হবে। আর ওপাশে হলো মানে জিরে ভাজা হয়ে গেছে, ধনে ভাজা হয়ে গেছে, তারপরে হলো ওই মটরশুঁটি ভাজছে। তো এইদিকে দেখো এই যে কাকি হলো চেলে দিচ্ছে, আর আমি হলো গুঁড়ি করছি। আমি ভাজবো, বাবা তো খায় না, ভাত খাবে না, এই জন্য বাবা আর আমার ছোট পিসির জন্য রুটি করা হচ্ছে। দুইজনে খাবে না রুটি, বাবা আমরা আর আমার ছোট পিসি। আর আমরা সবাই ভাত খাবো, ভাত ডাল আর আলু সেদ্ধ করে দিয়েছে। আর একটা মনে কিছু তরকারি ও ট্রান্সমিশনে তরকারি করেছে, ভাত আর ডাল সকালবেলায়। আর আজকে গানের দলরা খাবে। আমি ভিডিও করছিলাম, তো ওই বোনটা বলছি মানে যে রান্না করছে, তো আমাকে বলছে কি তুই ভিডিও করছিস, আমি খাচ্ছি আর রান্না করছি, লোকে কি বলবে। তো আমি আবার বলছি কি লোকে কি বলবে, আর ওখানে কিন্তু ডাল ফুটছিল। তো আমি বলছি লোকে আবার কি বলবে, তুমি তো আর অন্য কিছু খাচ্ছ না, তুমি হলো ঠাকুরের প্রসাদ খাচ্ছ। তো ওই যে আমার মা ঠাকুরের প্রসাদ দিচ্ছিল সবাইকে, তো আমি আবার বলছি যে তুমি তো ঠাকুরের প্রসাদ খেয়েছো, ঠাকুরের প্রসাদ খেলে তো কোনো দোষ নেই। তো এইদিকে দেখো এই যে আমি ঠাকুরের প্রসাদ দিচ্ছি, এটা হলো সকালের প্রসাদ বুঝলে। আর এই যে রান্না হয়ে গেছে, যে ডাল করেছে, আলু সেদ্ধ দিয়েছিল, আর হলো ওই যে নিচে ভাত রয়েছে, আর একটা নিরামিষ তরকারি, সেটা ওই টেবিলের উপরে রয়েছে। তো এই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে দেখো এই যে কাকি সবাইকে খেতে দিচ্ছে। আর কাকিটা আমাদের বাড়িতে প্রচুর কাজ করে জানো না, তো দেয়া থোয়া, তারপর চা করা, এগুলো বেশিরভাগ কাকিই করেছে। টেবিলের উপরে দেখো এই যে ভাত মাখানো রয়েছে থালায়, তো আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 3:45, আর এই মতো খেলাম। সকালে খেয়েছি না, সকালে ভাত খেলে না খিদে পায় না, তো এই মতো খেয়ে এলাম। আর এই দেখো আমার পুচকি সোনাটা দুষ্টুমি করছে। তো তোমার দাদাভাই কালকে বাড়ি চলে গেছিল রাত্রিবেলা, তো আজকে আবার একটু আগে আসলো, রূপমকে নিয়ে এসছে। আর কালকে তো আমার ছেলে বনিকে নিয়ে আসলো, আর আজকে রূপম আসছে জেঠুর সাথে। তো ওই দেখো এখন কীর্তন হচ্ছে, আর আজকে সন্ধ্যাবেলা হলো সন্ধ্যা আরতি হবে। আর আমার ছেলে খাচ্ছে, মানে কি বলতো একসাথে সবাই খাচ্ছে না, এক একজন আসছে আর দিচ্ছে। কাকি আছে, পিসি, তারপরে রান্ধনী মাসিরা দিচ্ছে খেতে, তারপরে বাসন মাজার লোক রেখেছে, সেও দিচ্ছে খেতে, মানে সবাই মিলে ঝিলে দিচ্ছে। যে যে যখন সবাই পাচ্ছে, এই যে এক এক করে আসছে, যে ওখানে রয়েছে সেই খেতে দিচ্ছে বুঝলে। আর এই দেখো আমার সন্তু মাটা হাত খাচ্ছে, এই দেখো ওর কি বলতো খিদে পেলে কান্না করে না, এরকম হাত চুষবে, যখনই হাত চুষবে তখনই ভাবতে হবে যে খিদে পেয়েছে, আর ঘুমানোর সময় হাত চুষে। খিদে পেলে কাজ করেছে, কাজ ও ঘুমায়, মা দুধ খায় না, তো এরকম আঙ্গুল চুষতে চুষতে ঘুমায় পড়ে জানো না। আর ওই যখন খিদে পায় তখন এরকম আঙ্গুল চুষে। ওর বাবার কাজ বাড়িয়েছে, কাজ বাড়িয়েছো এগুলো। আর চুল দেখো আমার মামামের চুলটা দেখো, তোমরা একটু দেখো, খারাপ, মাথায় কি রাগ হবে। ওর চুল সবসময় এরকম খারাপ থাকে, তেল দেবে তারপরে এরকম নোবে, আবার একটু পরে এরকম খারাপ হয়ে যায় জানো না।
ওই দেখো আবার আঙ্গুল মুখে দিচ্ছে, দেখো দেখো, এই দেখো আঙ্গুল বার করে দিলে মুখে দেবে, খিদে পেলে ও এরকম আঙ্গুল মুখে দেবে। দেখি মা দেখি, দুষ্টুমি করে না, ওই দুষ্টুমি করে, ওই দেখো কে, এটা কে, এইটা, ওই দেখো ওই দেখো, ওই দেখো আঙ্গুল দুটো ঢুকিয়ে দিল মুখের মধ্যে। আঙ্গুলটা বার করো, খিদে পেলে পরিষ্কার কাটবে আঙ্গুল মুখে দিলাম। এই দেখো আমার বোন খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে, আর এইখানে এরা যে গানের দলের লোকেরা খাচ্ছে। এই দেখো রান্ধনি মাসি খেতে দিচ্ছে, আর এই যে এই মাসি বাসন মাজে, দুইজনে মিলে খেতে দিচ্ছে। আর এইদিকে আমি দেখো এই যে ঘুমিয়ে রয়েছি ব্ল্যাঙ্কেট মুড়ো দিয়ে, আর এইদিকে দেখো যে পুচকিশোর আঙ্গুল মুখে দিয়ে ঘুমিয়ে রয়েছে, যখনই ঘুমায় আঙ্গুল মুখে দিয়ে ঘুমায়। তো জানো না আমার এত শীত লাগছিল, আমি আবার লিপিকে বলছি কি এত কি শীত পড়েছে নাকি আমার জ্বর এসছে নাকি বুঝতে পারছি না, প্রচণ্ড শীত লাগছিল। তার মধ্যে জানো না গলা ব্যথা করছিল এত, মানে বলার মতো না। কি বলতো এই ঘরের মধ্যে না মেঝেতে মাঝে মাঝে খালি পায়ে হাঁটি, তো আমাদের ঘর মেঝেগুলো এতটাই ঠান্ডা, পা পুরো জানো না ঠান্ডা হয়ে যায় খালি পায়ে হাঁটলে। আর আমার মেয়ের জানো না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ এতবার জুতো পরাচ্ছে, আর একটু পরপরই জানো না আমার মেয়ের জুতো খুলে ফেলছে, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওর যেমন ঠান্ডা লেগেছে আর আমার তেমন জানো না গলা ব্যথা করছে। তো এদিকে দেখো এই যে মুড়ি মেখেছি, তো সবাইকে মুড়ি দিলাম, গানের দলের লোকেদের দিয়েছি, তারপরে যারা গান শুনতে এসছে তাদের সবাইকে দিয়েছি। আর এইখানে দেখো এই যে আমাদের আত্মীয় স্বজনরা, আমার পিসি, আমার ভাইয়ের বউ, আরও একটা মাসি, সবাই মিলে মানে মুড়ি খাচ্ছে আর চা খাচ্ছে। সিঙ্গারা নিয়ে এসছে, সবাই মিলে সিঙ্গারা খাচ্ছে। এই যে আমার পিসি, আমার সবথেকে আদরের পিসি, ছোট পিসি, পিসি বোন, এই যে মা ঠাকুমা, এটা কি হয়, এটা তোমার দিদি হবে, এই যে আমার দিদি, আর ওই একটা ঠাকুমা, এই যে ঠাকুমা না তাহলে কি হবে পিসি হও, এই যে পিসি, আমার ছেলে সব এখানে রয়েছে, সব এখানে বসে খাওয়া হচ্ছে। একটু আগে মুড়ি খাওয়া হলো, তো এখন এই যে বোন সিঙ্গারা নিয়ে এসছে, এখন সবাই মিলে সিঙ্গারা খাচ্ছি, একদম গরম গরম সিঙ্গারা। আর এই যে বনি, আর এই দেখো এখনো ওঠেনি, ঘুমিয়ে রাখছে। আর একটু পরে সন্ধ্যা আরতি আরম্ভ হবে। অফিসে কয়টার সময় সন্ধ্যা আরতি আরম্ভ হয়? কয়টা? 7টা কিংবা 7:30টার সময় সন্ধ্যা আরতি আরম্ভ হবে। এই দেখো সিঙ্গারা আবার চপ এনেছে, ওই দেখো চাটনি দিয়ে সব খাচ্ছে। বাবা এটা বেচো। সব গানের দলের লোকেরা খাচ্ছে, আর একদল গান গাইছে, কিছু লোক খাচ্ছে, আরো আছে। আর এই ডেস্কির মধ্যে আলু কেটে রেখেছে, কালকে আলুর দম আর খিচুড়ি করা হবে। তো বন্ধুরা এখন বাজে হলো 10:30, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, আর সবার খাওয়া হয়ে গেছে। একদল গানের লোক খায়নি, তারা বললো কি সকালে ভাত খেয়েছে, দুপুরে ভাত খেয়েছে, তো বললো এখন আর ভাত খাবো না। ওরা মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে, মটরশুঁটি দিয়ে, লঙ্কা দিয়েছে, সব দিয়ে মাখিয়ে দিয়েছে, তারপর হলো খেলো। আর ওই দেখো ওখানে হলো আমার ভাই, এই ভাই বলছি হ্যাঁ আমার ভাই, আমার মানে আমার কাকার ছেলে, আমার বোন, আর হলো আমার ছেলে, 3জনে শুয়ে আছে। ওরা বলছে রাত জাগবে। আর এইদিকে দেখো এই যে বনি আর আমার মেয়ে, 2জনে বসে বসে মোবাইল দেখছে। তো একটু পরে ঘুমাবো। আর আজকে তো সারা রাত কীর্তন হবে, কালকে ভোরবেলায় গিয়ে কীর্তন শেষ হবে। কালকে তারপর হলো ভোরবেলায় কীর্তন শেষ হবে, তারপরে নগর কীর্তন হবে, দুপুরে দধিরানি ফাটাবে, তারপর হলো ভোগ আরতি হবে। ব্যাস কালকের দিন আর পরশু দিন আছে, পরশু দিনও মৎস্যমুখী, তারপরে শেষ। দেখতে দেখতে কীভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে
বলার মতো না, খুব খুব আনন্দ হয় কীর্তনের সময়। আর এখনকার দিয়ে যেন ছোটোবেলায় বেশি আনন্দ করতাম, তখন বেশ ভালো। আর তখন প্রচুর প্রচুর লোক আসতো, এখন তো অত লোকেই হয় না, তখন প্রচুর লোক আসতো। আমার ঠাকুমা বেঁচে ছিল, আর ঠাকুমার সব বান্ধবীরা প্রচুর প্রচুর লোক আসতো সব। এখন আমার ঠাকুমাও নেই, আর ঠাকুমার বান্ধবীরা কেউ নেই, একটা বান্ধবী বেঁচে, সব একজনও নেই ঠাকুমার বান্ধবী। ওই তো আমার ঠাকুমার কথা খুব মনে। আজকে জানো না একজন আছে, কে একজন আছে বোধ হয়। আজকে ঠাকুমার কথা মনে পড়ছিল দুপুরবেলায়, খুব বসেছিলাম যে ঠাকুমা থাকলে কত আনন্দ হতো, খুব মনে পড়ে ঠাকুমার কথা, জানো না। আর ঠাকুমারে মানে কি বলবো, প্রত্যেকটা ভাই বোন, আমরা প্রত্যেকটা ভাই বোন ঠাকুমারে খুব 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 ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, মানে মা বাবার থেকে বেশি ঠাকুমারে ভালোবাসতাম। আজকে বিকেলবেলা মনে পড়ছিল, মানে কি বলবো, আমাদের চোখে জল চলে আসে ঠাকুমার কথা মনে পড়লে। তো যাই হোক, কি আর বলবো, তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আর অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে কালকে সকালে, তাহলে আজকে তো টাটা।